الله أكبر الله أكبر الله أكبر আসসালামু আলাইকুম لا ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। إله আমি আল আজহার إلا ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইসলামিক শরিয়া থেকে الله মোহাম্মদ أكبر উবাইদুল্লাহ উম্মাহ ইনস্টিটিউটের الله আজকের এই أكبر পর্বে আপনাদেরকে ولله স্বাগতম। الحمد আজকের এই পর্বটি হচ্ছে ইতিমধ্যে আমাদের কাছে আসা কুরবানি সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর নিয়ে। ইনশাআল্লাহ আশা রাখি আপনারা উপকৃত হবেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। আজকের পর্বে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কুরবানির পশুর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেওয়া কি রিয়ার মধ্যে পড়ে? উত্তর হচ্ছে, নিয়তের উপর নির্ভর করে। দেখানো বা গর্বের উদ্দেশ্য হলে রিয়ার আশঙ্কা আছে, আর শিক্ষামূলক বা তথ্যভিত্তিক হলে সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কুরবানির পশুর কানে ছিদ্র বা ছোট কাটা থাকলে কুরবানি সহি হবে কি? উত্তর হচ্ছে, সামান্য ছিদ্র বা ছোট কাটা থাকলে কুরবানি সহি হবে, তবে বড় ধরনের ত্রুটি থাকলে কুরবানি শুদ্ধ হবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্ত্রীর গ্রহ না থাকলে স্বামীর উপর কুরবানি ওয়াজিব হবে নাকি স্ত্রীর উপর? উত্তর হচ্ছে, গহনার মালিক যদি স্ত্রী হন এবং তা নিসাব পরিমাণ হয় তাহলে স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কুরবানির পশুকে শখের পশু বানিয়ে অতিরিক্ত আদর করা কি ঠিক? উত্তর হচ্ছে, আদর করা জায়েজ, তবে অহংকার, প্রতিযোগিতা বা অপচয় যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কুরবানির গোশত ফ্রিজে 1 বছরের জন্য রেখে দেওয়া যাবে কি? উত্তর হচ্ছে, হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ করা জায়েজ। আপনার যদি প্রয়োজন হয় আপনি 1 বছর ফ্রিজে রাখতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনলাইনে কুরবানি দিলে কিভাবে নিশ্চিত হব কুরবানি হয়েছে? উত্তর হচ্ছে, বিশ্বস্ত প্রতিষ্ঠান বা বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে আপনার কুরবানি দিতে হবে এবং কুরবানির সময় ছবি এবং রিপোর্ট নেওয়া অত্যন্ত জরুরি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কুরবানির পশুর সামনে অন্য পশু জবাই করা কি ঠিক? উত্তর হচ্ছে, এটা অনুচিত। পশুর কষ্ট কমানোর নির্দেশনা ইসলামে আছে, তাই পশুর যেন কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কুরবানির গোশত অমুসলিম প্রতিবেশীকে দেওয়া যাবে কি? উত্তর, হ্যাঁ, কুরবানির গোশত প্রতিবেশী অমুসলিমদেরকে দেওয়া জায়েজ আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তির নামে কুরবানি দিলে কি আলাদা নিয়ত লাগবে? উত্তর হচ্ছে, হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি নিয়ত করতে হবে, অন্যথায় কুরবানি আদায় হবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এক পশুতে আকিকা ও কুরবানির নিয়ত একসাথে করা যাবে কি? উত্তর হচ্ছে, হ্যাঁ, এক পশুতে কুরবানি ও আকিকার নিয়ত একসাথে করা যাবে, এতে কুরবানি এবং আকিকা উভয়টি আদায় হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, চাকরিজীবী কিন্তু হাতে টাকা নেই, ক্রেডিট কার্ড দিয়ে কুরবানি করা যাবে? উত্তর হচ্ছে, পরিশোধের সক্ষমতা থাকলে কুরবানি করা জায়েজ আছে, তবে সুদভিত্তিক লেনদেন এড়িয়ে চলতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কুরবানির পশু হারিয়ে গেলে পরে আবার পাওয়া গেলে কি করতে হবে? উত্তর হচ্ছে, সামর্থ্যবান ব্যক্তি নতুন পশু ক্রয় করে ফেলার পরে যদি হারিয়ে যাওয়া পশু পাওয়া যায় তাহলে যে কোনো একটি কুরবানি দিলেই যথেষ্ট। আর যদি কুরবানিদাতা গরিব হয় এবং সেও অপর একটি পশু ক্রয় করে ফেলে তাহলে উভয়টি কুরবানি করতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কুরবানির চামড়া নিজের কাজে ব্যবহার করা যাবে কি? উত্তর হচ্ছে, হ্যাঁ,
কুরবানির চামড়া নিজের কাজে ব্যবহার করা যাবে, তবে বিক্রি করে ব্যক্তিগত লাভ নেওয়া যাবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মেয়েরা কি নিজে কুরবানি করতে পারবে? উত্তর, হ্যাঁ, অবশ্যই পারবে। নারী পুরুষ উভয়ের জন্য কুরবানি করা বৈধ। পরবর্তী প্রশ্ন, কুরবানির পশুর দাঁত কম থাকলে কি কুরবানি হবে? উত্তর, যদি বয়স পূর্ণ হয় এবং বড় ধরনের ত্রুটি না থাকে তাহলে কুরবানি সহি হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কুরবানির পশুকে মোটা তাজা করতে ইনজেকশন দেওয়া জায়েজ কি? উত্তর হচ্ছে, ক্ষতিকর ও প্রতারণামূলক হলে জায়েজ নয়, নিরাপদ ও বৈধ হলে সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিদেশে থাকা ব্যক্তি কি দেশে কুরবানি দিলে সুন্নত আদায় হবে? উত্তর, হ্যাঁ, অন্য জায়গায় প্রতিনিধির মাধ্যমে কুরবানি করা জায়েজ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কুরবানির টাকা দিয়ে গরিবকে সাহায্য করলে কি কুরবানির বদলে হবে? উত্তর হচ্ছে, না, কুরবানির ইবাদতের বিকল্প সদকা নয়। কুরবানি আদায় করার জন্য আপনার পশু কুরবানি করতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কুরবানির পশুর সাথে সেলফি তোলা কি অনুচিত? উত্তর হচ্ছে, অহংকার, প্রদর্শনী বা মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য থাকলে তা অনুচিত। এই কাজ থেকে বিরত থাকতে হবে। আজকের পর্বটি এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।